হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মেনলি স্যামসাংয়ের তরফ থেকে একটা বাজেট স্মার্টফোন সম্পর্কে বলবো। বাজেট বলবো না, এটা একটা মিড রেঞ্জ স্মার্টফোন, যেটা একটা 5G স্মার্টফোন হতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি A32 5G। এখন এই পার্টিকুলার স্মার্টফোনটা কী কী স্পেসিফিকেশনের সঙ্গে আসছে এবং ভারত বা বাংলাদেশে এই স্মার্টফোনটা কবে লঞ্চ হতে পারে, এই সম্পর্কে পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A32 5G এই স্মার্টফোনটা এখনও পর্যন্ত ভারত বা বাংলাদেশে লঞ্চ হয়নি। এখন স্পেনে এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে। আমি যদি স্পেনের প্রাইসিংয়ের কথা বলি তো 279 ইউরোজে এই স্মার্টফোনটা স্পেনে বিক্রি হচ্ছে। মানে অলমোস্ট আপনি আশা করতে পারেন 15 থেকে 20,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটা আমাদের সামনে বেরিয়ে আসবে। সর্বপ্রথম এই স্মার্টফোনটার ডিসপ্লের কথা বলা যায়। বন্ধুরা, এই স্মার্টফোনটার মধ্যে একটা 6.5 ইঞ্চ মানে 6.5 ইঞ্চের একটা TFT ডিসপ্লে আপনারা এখানে পাচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে একটা ভি শেপ নচ আপনি দেখতে পাচ্ছেন। স্যামসাংয়ের ট্র্যাডিশনাল স্মার্টফোনে যেরকম আপনারা নচ দেখতে পান সেই রকমই নচ আপনি পাচ্ছেন। এটা পাঞ্চল নচ নয় যে স্ক্রিনের মধ্যে কাট আউট করে একটা নচ দেওয়া হয়েছে, এরকম নয়। একটা ভি শেপ লঞ্চ ওপরে এখানে দেওয়া হয়েছে এবং ডিসপ্লের মধ্যে কী ধরনের প্রোটেকশান এখানে ইউজ করা হয়েছে এটা এখানে ক্ল্যারিফাই করা হয়নি। আমি যদি এই প্রসেসরের কথা বলি তো মিডিয়াটেকের তরফ থেকে লেটেস্ট ডায়মেনসিটি 720 যে প্রসেসর সেটা এখানে মেনলি ইউজ করা হয়েছে। বন্ধুরা, এই পার্টিকুলার প্রসেসরটা মেনলি একটা অক্টা কোরের প্রসেসর, যেখানে দুটো হাই পারফরমেন্স 2 গিগাহার্টজের প্রসেসর ইউজ করা হয়েছে, কোর ইউজ করা হয়েছে এবং 6টা মেনলি যে 8 কোরের মধ্যে বাকি যে 6 কোর সেটাও 2 গিগাহার্টজের ওপরেই কাজ করবে, কিন্তু সেটা কম্পারেটিভলি লো পাওয়ার। তো এতে ব্যাটারি সেভিংসটা অত্যন্ত ভালো হবে। আমি যদি র্যাম এবং স্টোরেজের কথা বলি তো মেনলি দুটো ভেরিয়েন্টে এই স্মার্টফোনটা আমাদের সামনে বেরিয়ে আসছে। একটা 4GB র্যাম 64GB ইন্টারনাল এবং একটা 4GB র্যাম 128GB ইন্টারনাল। কিন্তু ভালো ব্যাপার এটা কি এখানে দুটো ডেডিকেটেড সিম কার্ড এবং একটা মাইক্রো এসডি কার্ডের ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে এবং আপনি 1 TB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগিয়ে আপনার স্টোরেজটাকে এক্সপ্যান্ড করতে পারেন। তো আমার মনে হয় না কি স্টোরেজে কোনোরূপ সমস্যা আপনাকে এখানে দেখা দেবে। বন্ধুরা, এরপর ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বলা যায়, কারণ স্যামসাংয়ের স্মার্টফোন অনেকেই কেনা পছন্দ করেন কেবলমাত্র সুপিরিয়ার ক্যামেরার জন্য। বন্ধুরা, পিছনের দিকে মেনলি কোয়াড ক্যামেরা সেট আপ রাখা হয়েছে। প্রাইমারি ক্যামেরাটা 48 মেগাপিক্সেল রাখা হয়েছে, একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রাখা হয়েছে, একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রাখা হয়েছে এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এখানে রাখা হয়েছে। আমি যদি সামনের দিকের কথা বলি তো এখানে একটা 13 মেগাপিক্সেলের শ্যুটার ইউজ করা হয়েছে f2.2 অ্যাপারচারের সমেত, মানে লো লাইটে সেলফি আপনি অত্যন্ত ভালো এখানে নিতে পারবেন। এরই সঙ্গে 5000 mAh ব্যাটারি এখানে ইনক্লুড করা হয়েছে এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার এখানে দেওয়া হয়েছে। বক্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার, মানে আপনাকে আলাদাভাবে কিনতে হবে না এই চার্জার। তো এটা একটা খুব ভালো ব্যাপার। বন্ধুরা, আমি যদি কানেক্টিভিটির কথা বলি তো স্যামসাং গ্যালাক্সি A32 5G অবশ্যই 5G কানেক্টিভিটির সঙ্গে আসছে, 4G কানেক্টিভিটির সঙ্গে আসছে, ভোল্টিকে সাপোর্ট করবে, ভিও ওয়াইফাই সাপোর্ট করবে এবং নর্মালি বেসিক সমস্ত রকমের সেন্সার এখানে অ্যাভেলেবেল আছে। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর সাপোর্ট আপনি এই স্মার্টফোনটাতে পাবেন এবং এটা অ্যান্ড্রয়েড 11 বেসড One UI 3.0 আউট অফ দ্য বক্স আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটাকে দেখতে পারবেন। বন্ধুরা, আমি যদি 4GB র্যাম এবং 64GB ইন্টারনালের কথা বলি তো এটা স্পেনে রিটেল হচ্ছে 279 ইউরোসে, যেটা আমি অ্যাপ্রক্সিমেটলি যে প্রাইস ভারতের মধ্যে 24,500 টাকা, এবং 4GB র্যাম 128GB ভেরিয়েন্টটা এখনও পর্যন্ত সেলে যায়নি এবং এক্সপেক্টেড প্রাইস মোটামুটি 25 থেকে 27,000 টাকা হতে পারে। বন্ধুরা, এটা একটা 5G স্মার্টফোন এবং একটা স্যামসাংয়ের স্মার্টফোন। আমি যদি 5G কনসিডার করি তো ডেফিনেটলি এই পার্টিকুলার স্মার্টফোনটার প্রাইস সেগমেন্ট 20 থেকে 25,000 টাকার মধ্যে যদি স্যামসাং এই স্মার্টফোনটাকে লঞ্চ করে তো ডেফিনেটলি Xiaomiকে সে টক্কর দিতে পারবে, OnePlusকে সে টক্কর দিতে পারবে, কারণ ক্যামেরার মধ্যেও প্রাইমারি ক্যামেরাটা ভালো দেওয়া হয়েছে, 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে উইথ ফাস্ট চার্জিং এবং স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু তো আছেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনি পেয়ে যাচ্ছেন, ফেস আনলকিংয়ের অপশান পেয়ে যাচ্ছেন, সেটাও খুব ভালো ব্যাপার। কিন্তু মেন যে প্রবলেমটা এই স্মার্টফোনটার মধ্যে সেটা হচ্ছে ডিসপ্লে, কারণ এখানে একটা HD+, হ্যাঁ বন্ধুরা, 24 থেকে 25,000 টাকা একটা HD+ TFT ডিসপ্লে এখানে দেওয়া হচ্ছে, যেটা স্যামসাংয়ের তরফ থেকে কেউই এক্সপেক্ট করেন। এখন দেখা যাক ভারত বা বাংলাদেশে এই স্মার্টফোনটা কবে আসে, এখনও কোনো ডেট কনফার্ম হয়নি। যদি আসে এবং যদি এই TFT ডিসপ্লের সঙ্গেই আসে তো ডেফিনেটলি শুধুমাত্র ডিসপ্লের জন্য এই স্মার্টফোনটা ঝাড় খেতে পারে। যদি এটা সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে স্যামসাং ভারত বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে তো ডেফিনেটলি ফোনটা একটা কিলার ফোন হতে পারে। আমার তো এটাই পার্সোনাল ওপিনিয়ন মনে হয়। এই সম্পর্কে আপনার কি মত ডেফিনেটলি আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক
লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।